হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে নিয়ে চলে আসলাম একটা সবজির রেসিপি। হ্যাঁ, সবজি একটু ডিফারেন্স হয়েতে যাদের বাসায় বাচ্চারা সবজি একদমই খেতে চায় না, তারা কিন্তু এই টাইপসের সবজি তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। টিফিনে দিতে পারেন কিংবা সাদা ভাত, নান রুটি, প্লেন রুটি, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর খুবই সিম্পল ওয়েতে আমি এটা তৈরি করছি, আর এটা টোটাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর শীতের মৌসুমে সবজি খাবো না তা তো হতেই পারে না। আর বাচ্চাদের জন্য এখনকার কালারফুল সবজিগুলো কিন্তু খুবই জরুরি। তাই আমি এখানে সাদা তেলে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ আর একটু জিরা। তো এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খুবই কিন্তু অসাধারণ লাগে আর সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন থেতো করে নিয়েছি। আর এটাতে আমি কোনো রকম কোনো বাটা মশলা ব্যবহার করব না। আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে এই তেলের সঙ্গে এমনভাবে ভাজবো যেন কোনোভাবে বেরেস্তা না হয়ে যায়, যে শুধু পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে। তো এই তো একটু ভেজে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি অ্যাড করে নিব আগে থেকে একটু ভাপিয়ে রাখা আলু আর গাজর। গাজর আর আলুটাকে আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছি, এই জন্য আমি এই রান্নায় কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। তাই তো এই জন্য আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এটা মোটামুটি আমার হাফ ডান করা আছে। আর এখানে ওই ফুলকপিগুলোকেও আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে নিলাম। দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজবো যেন এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আর খুব সুন্দর মতো তেলের সঙ্গে এটা ভাজা হয়ে যায়। দেন এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব খুবই অল্প পরিমাণে। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ব্যবহার করছি, আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আর স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করব। এই তো এগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। আর এই মশলাগুলো যেন পোড়া না লেগে যায় সেদিকটা কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন, যেহেতু আমরা কোনো রকম কোনো পানি ব্যবহার করছি না। তো এই পর্যায়ে লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো বুঝে শুনে দিবেন, সবজির কোয়ান্টিটি ওয়াইজ বুঝে দিবেন। দেন হচ্ছে আমি এখানে একদম আগে থেকে ঘন জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ। আর এখানে কিন্তু আমি কিছুটা নারকেল বাটা অনেক সময় ব্যবহার করে থাকি, সেটা দিলেও কিন্তু এটা টেস্টটা অসাধারণ লাগে। বাট আজকে আমার হাতের কাছে নারকেল বাটাটা ছিল না, তাই ব্যবহার করতে পারিনি। আপনাদের হাতে যদি সময় থাকে কিংবা ঘরে যদি নারকেল থাকে, অবশ্যই করে নারকেলটার পেছনের কালো অংশটা পিলার দিয়ে ছিলে দেন পেস্ট করে ফেলবেন। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম দুটা ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দেওয়াতে এটার টেস্টটা খুবই সুন্দর, একটা সুন্দর অসাধারণ একটা টেস্ট পাওয়া যাবে, স্মেলটাও ভালো লাগবে। এই তো আমার আজকের এখানকার মশলা দেওয়া ব্যবহার করা। এখানে আমি আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়ে এটাকে কুকড হতে দিব যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হবার পরে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, সেহেতু এটা একটু একটু মিষ্টি মিষ্টি টাইপের একটা সবজি হবে। তো এখানে 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা অনেকেই জানেন আমি রান্নাতে একটু চিনি ব্যবহার করি। চিনিটা ব্যবহার করলে টেস্টের সুন্দর একটা ব্যালেন্স পাওয়া যায়। আর যারা আসলে চিনি পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। তবে চিনিটা দিলে এটা একটা সুন্দর টেস্ট পাওয়া যায়। আর অবশ্যই করে যদি আপনাদের হাতের কাছে নারকেল থাকে, তাহলে নারকেল বাটাটা দিতে কিন্তু ভুলে যাবেন না। দিলে কিন্তু খুবই সুন্দর টেস্ট পাওয়া যায়। আজকে আমার হাতের কাছে নাই জন্য ব্যবহার করতে পারলাম না। আর উপর থেকে ছড়িয়ে নিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা আপনারা সবাই জানেন অনেক বেশি উপকারী আমাদের হেলথের জন্য। তবে যাদের বাচ্চারা কিংবা যারা আসলে ধনেপাতার স্মেল পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তবে এই 3টা সবজিতেই কিন্তু এই সবজি রান্নাটা খুব বেশি টেস্টি হয়। তো এই আমার রান্না প্রায় শেষ। শেষের দিকে আমি 3 চা চামচ পরিমাণ এখানে আমি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করছি। এটা ব্যবহার করার পরে খুব একটা বেশি রান্না করব না, অল্প একটু সময় রান্না করব, যেন জাস্ট এর ভিতরে থাকা হালকা যে পানিটা মানে দুধ যেটা দিয়েছিলাম সেটা যেন শুষে নেয়। আর খুব সুন্দর একটা স্মেল এখানে পাওয়া যাবে, খুব মিষ্টি মিষ্টি একটা স্মেল ছড়াচ্ছে। এই তো রান্না আমার ডান হয়ে গেল। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিলাম যে আমার লবণটা ঠিক আছে কি না। লবণটাও একদম পারফেক্ট ঠিকঠাক আছে। এখন আমার রান্নাটা ডান। যখন দেখবেন যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসছে, প্যানের গায়ে আর কোনো পানি নেই, তখন বুঝবেন আপনার রান্নাটা ডান হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিয়েছি। আর আপনারা আমার ঠিক আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি আপনারা এই রেসিপিটা রান্না করেন, যাদের বাচ্চারা সত্যিকার অর্থে ভেজিটেবল খেতেই চায় না, ভেজিটেবল না খেলে কিন্তু আসলে খুবই মুশকিল। ভেজিটেবল খাওয়ানোর চেষ্টা করবেন, আপনারা নিজেরাও খাবেন। তবে এই ওয়েতে বাচ্চারাই বেশি পছন্দ করবে। আর আমার মতো যারা ঝাল একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু বেস্ট হবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।